মেকআপের ক্ষেত্রে আমরা সবসময় যেটা করি একটু হাইলাইটার দিয়ে স্কিনটাকে গ্লো দেখানোর চেষ্টা করি, কিন্তু টাচউড দিদির স্কিনটা এত ন্যাচারাল গ্লোয়িং ছিল যে দেখো হাইলাইটার অনেক সময় ইউজ না করেও ভীষণ গ্লোয়িং লাগছিল দেখতে। আর তারপরে আমি একটা ছোট্ট টিপ দিয়ে দিয়েছিলাম কলকা করার জন্য। দিদির কলকা করতে খুব একটা ইন্টারেস্ট ছিল না, বাট আমি বললাম যে দেখো বিয়ের দিন তো একটু তুমি কলকা করলে কি সবাই মানে সবার চোখে জিনিসটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তারপরে দিদির মনে হলো যে না, হ্যাঁ একটু কলকা করা দরকার, বাট ওই নামমাত্র ছোট্ট একটু কলকা আমি করে দিলাম। আর এই যে মোটামুটি আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে একদম এতক্ষণ পর আমি দিদিকে আয়নাটা দেখতে দিলাম। আর শি ওয়াজ লাইক, ওয়াও মৈত্রী, আমি তো নিজেকে চিনতেই পারছি না। মানে দিদির কথাগুলো আমি নিজেই বলে দিচ্ছি। যাই হোক, এখানে দিদি একটু কারেকশান আমাকে করে দিয়েছিল, সেটা হচ্ছে লিপস্টিকটা। দিদি একটু পফি পফি লিপস প্রেফার করেছিল, সেটা আমি পরে করে দিই। ব্যাস, পুরো মেকআপটার মধ্যে এই ছোট্ট একটা কারেকশান ছিল যেটা আমি পরক্ষণেই আবার ঠিক করে দিই। আর এই যে দেখো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর, যদিও এখনও হেয়ার স্টাইল জুয়েলারি এগুলো তো পরানো বাকি আছেই, তো এই অবধি আমি মেকআপটাকে কমপ্লিট করলাম। আমি যেন কোথাও গিয়ে নিজেও চাইছিলাম না যে ওভার কিছু হয়ে যাক, মানে কাট ক্রিজ বা ওভার যেমন তোমার কলকাটা হয়ে যাক। তো এইরকমই আমি চেয়েছিলাম একটু হালকার ওপরে সব কিছু রাখতে। আর দিদি, সব থেকে বড় কথা, দিদি এই জিনিসটাকে সাপোর্ট করেছিল। তার সাপোর্ট না হলে কিন্তু আমি এরকম মেকআপটা করতে পারতাম না। সে যদি চাইতো যে আমাকে কাট ক্রিজ করে দাও, তাহলে আমি অবশ্যই তাকে কাট ক্রিজ করে দিতাম। সে যদি বলতো আমাকে কপাল ভর্তি করে কলকা করে দাও, সেটাও আমি করে দিতাম। তো যেমনটা আমি চেয়েছিলাম দিদিও ঠিক তেমনটাই চেয়েছিল। আর তারপরে আমি শুরু করে দিলাম হেয়ার স্টাইলের কাজ। হেয়ার স্টাইলটাও কিন্তু খুব বেশি পফি রাখিনি, একদম নর্মাল, যেমনটা একদম আগেকার দিনের সাবেকি একটা ব্রাইড থাকে তেমনই করে দেওয়ার চেষ্টা করেছি। সব কিছু